কি গো চাস তুই? আরে কথা কই রে? ও বৌদি গো, আমারে মাইয়া ফেলাইলো গো। বাড়িতে আছো গো? বাড়ির ভিতরে কি ঝগড়া চলছে শুনতে পাচ্ছ না? এই চান্সে বাড়ির ভিতরে ঢুকি, তারপরে এখান থেকে কিছু করতেই হবে। চলো গা বাড়িতে যাই। বুঝতে পারছো কি? আছে, শোনাই যাচ্ছে আওয়াজ। চলো। এক বিয়ে করে মোর জীবনটাই শেষ হলো একেবারে পুরিয়া। কি হয়েছে রে? মুই ঘরত থাকির বাগান আছেন তোর জ্বালাতে হনহনি আর কসকসি সারা দিনটাই বাড়িত খালি। কে না করবে তা? বাড়িতে কোনো খরচা আছে? কি নাই? মুই তো পরশু দিনে সবকিছু আনি দিলুম খরচ। তা পরশু দিন আনছেন তো এলাকা শেষ নাই হয়ে তা? তো 1 কেজি তেল 2 দিনে খায়। তেলগুলো কি আমি রান্না না করে বসে বসে এলকা খাসুম? তোমার যে এক গোল গোষ্ঠী ইলেকট্রিক আয় রান্না করে খাইছি। ইস, কি সংসার খোয়াক একটা মুই আনছুম রে। সংসারটা তোমার এইভাবে শেষ করে দিবে। 2 দিনে 1 কেজি তেল ফুড়ে ইয়া আনুম গত মাসে চা পাতা ফুললে শেষ। তো গত মাসে আনছেন এর শেষ নাই হয়ে তা? মাথাটাই শেষ রে। কত কথা যাক থাক, তুই বিয়ের আগে বলে মোক রাজরানি করেছিস, এলা কি চাকরানি করে রাখছিস? কি গো চাস তুই? আরে কথা কই রে? গো বৌদি গো, আমারে মাইয়া ফেলাইলো গো। আমাকে শেষ করে দিল। স্বামীর মারে ফেলি তুই। কি হয়েছে? এখানে লাগছে দাদা কোথা থেকে আসছেন? আটপুকুরি। আর টুকরি আর বলো না। দেখো তো কি করলো লোকা মারি আছে। আমি আপনারে মারি নাই। হ্যাঁ, কাকে মারছো তুমি? তুমি আমার স্বামীর মারলে কেন? আমি তোমার স্বামীকে মারছি নাকি? আরে দিদি শোনো, আমাদের এই স্বামী স্ত্রীর ঝামেলা, সারা দিন বাড়িতে থাকা যায় না। এই যে ও কোনো কিছুই বোঝে না, খালি ঝামেলা করে সারাদিন দেয়। এই মাল দুটোরে আজকে স্কিম করে কিছু ধান্দা করতে হবে। বুঝেন কিছুকে নাই এরকম কিছু করার যে আমার কথায় উঠবে আর বসবে? আছে তো, যে দেখিস না আমার স্বামী কেমনে বসে আমার কথায় উঠে আর বসে, ওইভাবে করে দিব। তার জন্য টাকা খরচ করতে হবে। টাকা খরচ করতে পারবি? কেন পারবো না? কত টাকা লাগবে? এই তো 15-20 হাজার টাকা দিলেই হবে। আচ্ছা আমার কাছে তো 10,000 আছে, এটা দিয়ে হবে না? এটা দিয়ে একটু করে দাও। তুই যেহেতু বলছিস, তোর জন্য একটু কম করে দি, চলবে। এইটা শুক্রবারের দিন গোসল কইরা তোর স্বামীরে তাবিজের মধ্যে পরাই দিবি, বুঝছিস? তারপর 500,000 টাকা মসজিদে সদকা দিবি, তাহলেই দেখবি তোর স্বামী তোর কথায় উঠবে বসবে, উঠবে বসবে, বুঝছিস? এটা কি? একটু সাদা প্যাঁচের পালক। আচ্ছা, সাদা বেচার পালক যদি এরকম হয়? হ্যাঁ, তুই কি জানিস নিয়ে? না, কখনো দেখি নাই তো। আচ্ছা, আচ্ছা নাও তোমার টাকা। হবে তো হবে। দাদা মোর জীবনটা এখন শেষ, ঝালাপালা হয়ে গেল জীবনটা। জীবনটা শেষ। তা কিছু কি আছে, কোনো বুদ্ধি কি আছে তোমারতে? আরে পাগল, এগুলোই তো আমাকে কাম। এগুলো কোনো ব্যাপার? এমন কাজ করাই দিব বউ তোমাকে না বইলা মরতেও যাবে না। চিন্তা করো কেন? তাই নাকি? 100 বার তা কি guarantee। কি আছে করে দাও। ভাইয়া, সবই করতে পারবো, কিন্তু বললে আবার রাগ করবেন না তো? না না, রাগ টাগ ব্যাপার নেই, আমার সমস্যার সমাধান হইলেই হলো। একটাই আমার কাছে মাল আছে, অনেক দাম। কত টাকা লাগবে দাদা? 25 দিলেই হবে। মাত্র 25? কোনো ব্যাপার, 25 টাকা তো আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা 25 টাকায় কি আর? এই যে দেখুন, আপনাকে দেখাই, সাদা বেচার পালক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এটা তো এখন পাওয়া যায় না। আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকে এগুলা, এটাই আমাদের ব্যবসা। আচ্ছা, একটা পালক যদি আমি আপনারে দেই, কোনোভাবে যদি একবার বউয়ের বালিশের তলে টুকায় রাখতে পারেন, তারপর আর কোনো চিন্তা নাই। আপনি যেমনি ওটা বোবা হয়ে থাকবে, আপনার প্রতিটা কথাই শুনবে। 25,000 টাকা দিতে হবে দাদা। হ্যাঁ 25,000? লাগবে না নিতে। দাদা আপনার শোনো, অশান্তি আছে। দাদা দাদা 25,000 টাকা নাই আমার কাছে দাদা, 15,000 টাকা আছে। আমি 15,000 টাকা দিচ্ছি, আমাকে দেন, করে আপনার দেন। জন্য আমি দেখেছি আপনার তো এই কি দিয়ে মারতে গেছিল, আমার মাথায় লাগছে, আমি বুঝতে পারছি। আপনার খাইতে খেতে জীবন শেষ। আপনি 20,000 টাকার ব্যবস্থা করেন। আচ্ছা আমি করে দিতেছি, আপনি এটা দেন আমাকে, করে দিতেছি। আর শোনেন, হুম। এটা কিন্তু আপনার বউরি আবার বললেন না।
তাহলে কিন্তু কাজ করবো না। আচ্ছা, বলবেন না? পয়সার কথা বলবো না? না না, এগুলো একদম বলা যাবে না। ঠিক আছে, পয়সা আমি দিচ্ছি। এই যে এই পাখাটা তাবিজের মধ্যে ঢুকে মোমবাতি দিয়ে আটায় 3 দিন পানি খাবেন চুবাই, তারপর বালিশের ভিতরে ঢুকে রাখবেন। বউ যখন শুনে মাথায় একদম ঠান্ডা, তোমার কথাই শুনবে, কোনো চিন্তা করতে লাগবে না। বুঝতে পারছেন? কাজ হবে তো দাদা? 100%। নাহলে তো আমরা হাইতেই থাকি, কিন্তু কাল ভাই আমাদের ধরবেন। জান এখন যান। এই চলো গো, নিয়ে চলো চলো। স্বামীকে আবার বলিস না তুই, আমি যে তোকে এগুলা দিচ্ছি, তো স্বামীকে আবার বলিস না। টাকা পয়সার কথা তো বলবি না, বুঝেছিস? বললে কিন্তু কাজ হবে না, বুঝেছিস? হ্যাঁ আচ্ছা আমি যাইগা। আচ্ছা জায়গা। হয়েছে। হ্যাঁ হয়েছে, চল। চল। মাল হাতে পেয়ে গেছে, এখন আমার বউ কথা শুনে না। 3 দিন খালি পানি ভিজিয়ে খাওয়া লাগবে, 3 গ্লাস পানি, কাজ হয়ে যাবে। অবশেষে আমার স্বামীকে আমি হাতে নিতে পারবো, কারো দম নিয়ে আর আটকাতে আমাকে। ইস, তখন কত কিছুই না বললাম, জানি না কতটাই খারাপ পেয়েছে। যাই হোক, এখন তো আমার হাতেই মোটই, আমি একটু আদর যত্ন করে আর কি। কই গো, কোথায় গেলে? একটু আসো তো। হ্যাঁ, কি হয়েছে বলো? বলছিলাম পরিকার ব্যবহারের জন্য সরি। এই যাও পানি খেয়ে নাও একটু। ইস, এত পরিবর্তন। কারেন্টের মতো কাজ দেখে কবরেস্টেশনে ঠ্যাং দেওয়া পানি ফোন না গেলে তা আজই তো হয়ে গেল। এই আর একদিন আসবি, আর একদিন এর ঠ্যাং দেওয়া পানি করে রাখবি। আরে 10,000 টাকাটা তোমাকে যে রাখতে দিলাম, টাকাটা দাও তো। টাকাটা খরচা হয়ে গেছে তো। আরে কোষ কি টাকা খরচ হয়েছে মানে? টাকাটা খরচা করে ফেলাছো মনে না? কোটে খরচ করলু? নাকছে না, তাই খরচা করছো। হায় হায় রে, মাথা শেষ। 10,000 টাকা, বাপরে! টাকা না, না হলে মুই কিন্তু তো কসম সে কিন্তু। না না না, কম কম কম। ওই পরে যে দেখ নেলসনি হচ্ছিল না, নেলসনি হ্যাঁ, ওই মারে ঠিক তাবিজ নিছো। কিসের তাবিজ? কেন তাবিজ দিছিস? ওই তোমার যে মোর সাথে না কথা কম শুনেন। আরে তুই কি মুখ বস করিস? হ্যাঁ, দেখুন তো কি তাবিজ দিছে। আইডিয়া হ্যাঁ, এইটা। পাখনা? হ্যাঁ, এটা কিসের পাখা দিছে তো? ওই কি জানি বলছে বাংলা। হায় রে, এমাই তো মুগই পাখা দিছে। তোতে 10,000 টাকা দিছে। হ্যাঁ, সর্বনাশ, মাঝে মোটে যে 15,000 ধর তোর তাবিজ। সংসারের আয় উন্নতি নেই, 10,000 টাকা শেষ করে দিয়ে তাবিজ নেই। বস করেছে নিজে নিজে কাজে না হইবে না। তাবিজ নিচে 10,000 টাকা দিয়া মুখে বস করি না।